তো দেখো স্ক্রিনে আমি ইন্ডিয়ান ব্যাংকের 5 মিনিটের টাইম ফ্রেমের চার্ট খুলে রেখেছি। তো ধরো কেউ এলো, আজকে মার্কেট খুললো 9টা 15-20-তে, সে দেখছে যে এখানে বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো জাস্ট উইদাউট এনি নলেজ জাস্ট এই গ্রিন ক্যান্ডেলের হাইতে বাই অর্ডার প্রেস করে দিল। সে কি দেখছে মার্কেট ফুল স্পিডে গ্রিনে খুলছে, তো এখানে বাই অর্ডার প্রেস করে দিল। তো দেখো কি হলো, বাই অর্ডার প্রেস করতেই মার্কেট শার্প নিচে এসে তার এসএল চলে গেল। যদিও সে ভেবেছিল যে মার্কেট বুলিশ, সেই জন্য সে অর্ডার প্রেস করেছিল বাই অর্ডার, অন্য কোনো কিছু খেয়াল না করে। সেম ভাবে যদি ধরো কেউ সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ট্রেড করে 5 মিনিটে, তো এইখানে দেখো কত হাজারো তুমি সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ। তুমি যদি সাপোর্টে দেখো, সে কোন সুইংটা এখানে কনসিডার করবে, এটা করবে বা এটা করবে নাকি এটা করবে? এত সাপোর্ট রয়েছে, এত রেজিস্ট্যান্স রয়েছে 5 মিনিটে যে কনফিউজ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সে আলাদা কিছু কনফার্মেশন পাচ্ছে। তো ফার্স্ট যে জিনিসটা, যখন তুমি বাই বা সেল করছো, তুমি বিয়ারিশ ফান্ডামেন্টালিও হতে পারো বা টেকনিক্যালি হতে পারো। মার্কেট আজকে পজিটিভ হতে পারে না নেগেটিভ হতে পারে, সবার একটা ভিশন থাকে। সেটা অনেকে আছে যারা ফান্ডামেন্টাল নিউজ দেখে, তারা ফান্ডামেন্টালিও যদি চেক করে আসে যে আজকে মার্কেট কোনো নিউজের জন্য বুলিশ হতে পারে বা বিয়ারিশ হতে পারে, তাহলেও তাকে চার্টে এসে কিছু কিছু কনফার্মেশন দেখতে হবে। মার্কেট যদি বুলিশ যায়, এমন না যে প্রত্যেক ক্যান্ডেল ধরে মার্কেট স্ট্রেট উপরে যাওয়া শুরু করে। তুমি যদি এই জায়গাটায় দেখো 5 মিনিটের, এই যে এখানে দেখো ইন্ডিয়ান ব্যাংক কিন্তু শার্প 5 মিনিটে বুলিশ, কিন্তু মার্কেট কি স্ট্রেট উপরে যাচ্ছে? একটু ভালো করে খেয়াল করে দেখো তো। মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। দেখো এরকম ভাবে হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। তো মার্কেট কিন্তু স্ট্রেট উপরে যাচ্ছে না। তো মার্কেট উপরে যায়, কনসলিডেশন করে, হালকা নিচে আসে, পুল ব্যাক নেয়, আবার উপরে যাওয়া শুরু করে।